বিন মাদের বললেন এই সব সাহাবীগুলো মক্কা থেকে সব ফেলে রেখে চলে এসেছে কি করবে? মদিনার নেতা সাদ বিন মাদ বলে ইয়া রাসূলুল্লাহ, ও চিন্তা আপনার নয়, মদিনাবাসীদের যত জমি আছে ঘর বাড়ি আছে প্রত্যেকটা জমি ঘর বাড়ি মক্কা থেকে ফিরে আসার ওই ভাইদের দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? কি উদার! ইয়া রাসূলুল্লাহ, আমাদের যার দুটো তিনটে বিবি, আমরা বিবিগুলোকে তালাক দেব। হুজুর যেসব ভাইরা বিবি ফেলে চলে এসেছে ওই বিবিদেরকে ওদের সঙ্গে আমরা দিয়ে দেব। এত উদারপন্থী মদিনার মানুষ। নবী মদিনায় একটানা 8 মাস কাটিয়েছে। আজ 1 সপ্তাহ নবীর মনটা খুব খারাপ, মুখী কোন হাসি। সকালবেলা ফজরের নামাজের পরে আবু বকর ওমর ওসমানের সামনে নবী ফিসফিস করে গল্প করছে। হযরত সাদ বিন মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমার ভাইজানেরা নবীর দিকে লক্ষ্য করে বলি ইয়া রাসূলুল্লাহ, আজ 8 মাস আপনি মদিনায় এসেছেন, আপনার ভিতরে একটা মিষ্টি হাসি ছিল। সে হাসিটা একটা দেখি মনটা খারাপ, চেহারা মলিন। আবু বকর ওমর ওসমানের সঙ্গে আমাদের বিরুদ্ধে কি বলছেন? নবী বললেন না না, তোমাদের বিরুদ্ধে কোনো আলোচনা করি না। মদিনার মানুষের ব্যবহারে আমি বড় খুশি বাবা। তোমরা জানো না আমার কাছে মুহুর্মুহুর খবর আসছে, মক্কা থেকে হাজার হাজার কাফেররা মদিনায় আসছে, আমাদের মাথা কাটার জন্য তারা বড় ব্যস্ত। তাই আবু বকর ওমর ওসমানকে ডেকে বলছিল যে চলো মদিনার বাইরে যাই, আমরা আমাদের জন্য মদিনার নিরাহ মানুষ গেল কেন মারি। সাদ বিন মাস চিৎকার করে কেঁদে ফেলে ইয়া রাসূলুল্লাহ, মদিনাবাসীদের যত অর্থ আছে সব আপনার কদমে দিয়ে দেবে। হুজুরের নবী দেবে তামাম মদিনার নারী পুরুষী দেহে যত রক্ত আছে রক্তগুলো সব দিয়ে দেখতাম, এরা নদী দেবে। তামাম মদিনার নারী পুরুষী জীবনগুলো দেখতাম, হুজুর এরা কিন্তু নবী দেবে না। সুবহানাল্লাহ। হুজুর বললেন যদি তাই বল তাহলে ওদের সঙ্গে তো মোকাবেলা করতে, ওরা তো আসতেছে, শিগগিরি করে বাড়ি যাও, টাকা পয়সা নিয়ে এসো, কিছু যুদ্ধের সরঞ্জাম জোগাড় করো। সর্বপ্রথম জেহাদ হলো বদরের জেহাদ। বদরের প্রান্তে সাহাবীরা তাঁবু তৈরি করেছে, একটু দূরে কাছে যাও, তাঁবু তৈরি করে উভয় পক্ষের দূতের সাথে আলোচনা হলো আজকে কোনো জিহাদ হবে না, কাল সকাল থেকে জিহাদ হবে। সাহাবীরা বললেন তোমরা সব তাঁবুতে বিশ্রামে থাকো, কাল সকাল থেকে জিহাদ হবে। সারা রাত আমার পাহারা দেবে কেনা? আমি সারা রাত আল্লাহর কাছে কাঁদবো, কালকে জিহাদে যাতে মুসলমানদের জয় হয় আল্লাহর কাছে। দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ, সারা রাত আপনার পাহারা দেওয়ার জন্য আমি রহিলাম। একটু বলবেন কত মর্যাদা সম্পন্ন সাহাবী। নবী বেঁচে আছে, সাদ বিন মাস ইন্তেকাল করেছেন,
7 দিন মাঝের ইন্তেকাল আল্লাহর আরশটা পর্যন্ত কেটে গেছে। ও মুসলমানের বাচ্চারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার না 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 আল্লাহ নবী পীর সাহাবী 7 দিন মাঝের জানাজায় নবী শরীক হয়েছেন। জানাজা পড়তে গিয়ে নবী মিসমিস করে হেসেছে। সাহাবীরা, হুজুর আপনি হাসলেন? বলে বাবা আমি আজ পর্যন্ত দেখিনি কারুর জানাজায় এত ফেরেশতা যোগদান করতে। 7 দিন মাঝের জানাজায় 70,000 ফেরেশতা যোগদান করেছে, তাই হাসছে। 7 দিন মাঝের কবরে দেওয়ার পরে ও ছেলে মেয়েরা রাসূলুল্লাহ ধরে ধরে তাকবীর বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবা হুজুরা বুঝতে না পেরে তাকবীর বললেন। আল্লাহ নবী প্রিয় রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেন। সাহাবা হুজুরা সুবহানাল্লাহ বললেন। জিজ্ঞাসা করিয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার তাকবীর দিলেন কেন? শেষে আবার সুবহানাল্লাহ বললেন কেন? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, 7 দিন মাঝের কবরে দেওয়ার পরেও তার কবরে 2 পাশের মাটি তাকে যখন চাপ সৃষ্টি করেছে, সংকীর্ণ করা হয়েছে, আমি রাসূলুল্লাহ ধরে ধরে তাকবীর পড়াই তার কবরটা আল্লাহ কোষাদা করে দিয়েছে। এই জন্য শেষে সুবহানাল্লাহ পড়েছি। ফাউদে কসর না নবী কবরে দাঁড়িয়ে, তাই কবরে আযাব হচ্ছে। কোন হুজুরির কবরে ধারে দাঁড়িয়ে করিয়ে দিলি কবরে আযাব মাফ হবে? মুসলমান ঘরে ছেলে মেয়েরা আল্লাহ নবী বুখারী মুসলিমের হাদিসে বলেছেন, দুনিয়া ও মাযরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের জন্য শস্য গাছ। এখানে চাষবাস করে দাও। মুসলমান কবর আর কিয়ামতের জন্য আমরা এমন একটা জীব, এই মানুষ কবরে যেয়ে খাওয়ার জন্য ছটফট করবে। খাদ্য আল্লাহ খাদ্য এরা বলবে, ছটফট করবে খাওয়ার জন্য। আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ কোরআনে বুঝিয়েছেন, যারা আমার রাস্তায় জীবনগুলো শেষ করে দিয়েছে, মুসলমান তোমরা ওদের মরা বলো, বরং তোরা জীবিত। ওরা কবরে বসে বসে আমার জান্নাতের খানা খায়। কোরআনের ওয়াদা, কবরে জান্নাতের খানা খাওয়া। সময় চলে যাচ্ছে বলে সবগুলির না, বুঝতে পারছেন না? মার পেটের থেকে দুনিয়ায় আসার পরে সময় চলে যাচ্ছে না। আল্লাহ বলেছেন, ফায়দা জাদালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া ইস্তাগফিরুন। প্রত্যেকে মৌতের নির্দিষ্টতা আমি আল্লাহ নির্দিষ্ট রেখেছি। কারোর মৌত 1 মিনিট আগে হবে না, কারোর মৌত 1 মিনিট পরে হবে। যতই আপনারা আমার চেষ্টা করে, আমার যদি এখন মৌত লেখা থাকে বাঁচাতে পারবে না। আল্লাহ বলেছে নির্দিষ্ট টাইমে মৌত হবে, সময় চলে যাচ্ছে। কোরআনে লেখা আছে, হিজবুল্লাহ হিজবু শয়তান, আল্লাহ তাআলা শয়তানের দল, আল্লাহ রাস্তা শয়তানের রাস্তা। কারোর সময় যদি আল্লাহ রাস্তায় ব্যয় হয়, আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ওর কবরে জান্নাতের খানা খাওয়াবে। যার সময় শয়তানের রাস্তায় ব্যয় হয়েছে, ওর কবরে খাওয়াবে পূজা রক্ত।
হাতির গায়ে ফোড়া হয় না, পুজ রক্ত হয়, তো ওই জিনিস খাওয়া। তিরমিজি শরীফ আর আবু দাউদ শরীফের হাদিসে লেখা, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না দালা মিন গুসাকিনি আরাকা ফিদ দুনিয়া লাম তানা দুনিয়া। আল্লাহ নবী জানান, এক বালতি পুদরক্ত যদি পৃথিবী জমিনে ফেলে দেওয়া হয়, গোটা পৃথিবীটা দুর্গন্ধ হয়ে যাবে। ও ছেলে মেয়েরা, তোর সময় যদি শয়তানের রাস্তায় ব্যয় হয়, ওই নোংরা পুদু রক্ত তোর কবর আর কিয়ামতে খাওয়াবে। এটা বাজার করার জায়গা বলো, পাখান মারার জায়গা না। কোরআনে আল্লাহ একাধিক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দিরা তোমরা আমার ভয় করো। আল্লাহ কোরআনে বললেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদো, তোমরা কম কম হাসো। ও ছেলে মেয়েরা, আল্লাহ বলেছেন বেশি কাঁদো কম হাসো। কোরআনে একাধিক জায়গায় এসেছে মিজান 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 মানে দাড়ি পাল্লা। ছেলেরা মেয়েরা, আমার জীবনে আমি কতটা কেঁদেছি, কিয়ামতের দিন আল্লাহ দাড়ি পাল্লায় ওজন করে দেখলো। আমার জীবনের কান্নাগুলো যদি ওজন করে দাড়ি পাল্লা ভারী হয়, নিশ্চিত আল্লাহ জান্নাত দেও। আমার জীবনে আমি কতটা হেসেছি, আমার জীবনে আমি কতটা পাখামো মেরেছি, কিয়ামতের দিন আল্লাহ দাড়ি পাল্লায় ওজন করে দেখলো। বেকার সময় নষ্টের পাল্লা যদি তোর ভারী হয়, পৃথিবীর কোন আলেমের বাপের ক্ষমতা নেই তোর জান্নাতে এনে যাবে। আল্লাহ কোরআন পাকে বলেছেন, আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর মানব দুটো জাতির আমি তৈরি করেছি আমার ইবাদত উপাসনার জন্য। জীবনে কে কত ইবাদত করেছেন, ইবাদত গুলো কিয়ামতের দিন আল্লাহ দাড়ি পাল্লায় ফেলে ওজন করে দেখলো। যদি তোর ইবাদতের পাল্লা ভারী হয়, আল্লাহ নিশ্চিত জান্নাত দেবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই যারা অনর্থক সময় নষ্ট করিও, আল্লাহ বলে যারা বেকার সময় নষ্ট করিও, এরা হলো শয়তানের ভাই। আমার সময় যদিও বেকার সময় বেশি নষ্ট হয়, চার দোকানে বসে গল্প করিও, লোকের বড়ি কাছে ফোন করে করিও, সময় যদি আমার বেশি নষ্ট হয়, কিয়ামতের দিন পৃথিবীর কোন আলেমের বাপের ক্ষমতা নেই তোরে জান্নাতে নিয়ে যাবে। ওই এক হাদিস শুনে রেখেছে, এক হুজুর এক হাদিস বলেছে, যে লোকটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মরে যাবে, ও জান্নাতে। এটা হাদিস। ও ভাই, একটা হাদিস মানবা? নবীকে একটা হাদিস বললে লক্ষ লক্ষ হাদিস বললে। ও ছেলে মেয়েরা, তোর যে নবী বলেছেন কলেমা পড়ে বললে জান্নাতীয়, সেই নবী হাদিসে বলেছেন এক ওয়াক্ত নামাজ বাদ গেল 2,88,00,000 বছর জাহান্নাম। যে নবী বলেছেন কলেমা পড়ে বললে জান্নাতীয়, সেই নবী হাদিসে বলেছেন একটা রোজা বাদ গেলে 2,88,00,000 বছর জাহান্নাম। যে নবী হাদিসে বলেছেন কলেমা পড়ে বললে জান্নাতীয়, একবার মদ খেলে 10,000 বছর জাহান্নাম। যে নবী বলেছেন কলেমা পড়ে বললে জান্নাতি, সেই নবী হাদিসে বলেছেন একটা হারাম কাজ করলে 10,000 বছর জাহান্নাম। যে নবী বলেছেন কলেমা পড়ে বললে জান্নাতি, সেই নবী হাদিসে বলেছেন এক গ্লাস মদ খেলে 10,000 বছর জাহান্নাম, একবার ব্যভিচার করলে 10,000 বছর জাহান্নাম।
খোদা তোর জান্নাতে দেবে বলো, তার অঙ্ক জানো? কবে দেবে তার অঙ্ক জানো? জান্নাতে দেবে, তারিখ জানো কদিন পর দেবে? কলেমা পড়ি বললি জান্নাতে দেবে, এটা হাদিস, একটা হাদিস। বসিরার হুজুর এদেশের সবচেয়ে বড় আলেম ছিল না? আপনাদের চিন্তাই বসিরার হুজুরের মতন অত কেতাব এদেশের কোন আলেম পড়িনি। আল্লামা রুহুল আমিন 25,000 কেতাব কণ্ঠস্থ করেছিলেন। সুবহানাল্লাহ বললেন। দেশে তো বড় বড় মুফতি বেরিয়ে, একবার জিজ্ঞেস করবেন দিন হুজুর আপনি কি 25,000 কেতাবের নাম জানেন? আল্লামা রুহুল আমিন 25,000 কেতাব কণ্ঠস্থ করেছিলেন। আল্লামা রুহুল আমিন যত কেতাব পড়েছেন এদেশের কোন আলেম এত কেতাব পড়েনি। আল্লামা রুহুল আমিন যত কেতাব লিখেছেন এদেশের কোন আলেম এত কেতাব লিখেন। হুজুর আল্লামা ফতোয়া আমিনিয়া লিখেছেন, সামনে বড় পেছনে ছোট চুল কাটা হারাম। কিছু মস্তান আগে বলল হুজুর সামনে বড় পেছনে ছোট, এটা সঠিক মস্তান। একদল বলল না, সামনে ছোট পেছনে বড়, এটা সঠিক মস্তান। এখন একদল এসে বলছে এটাও ঠিক না। কোনটা ঠিক? এদিক সব চারিদিক থেকে শেষে ঠিক এই জায়গাটায় খানিকটা গরুর লেজের মতন দেখে তাতে আবার খানিক রং করেছে। এদিন বাজারে দেখি ওইরকম একটা জন্তু দাঁড়িয়ে আছে, পেছন দিক থেকে চুলগুলো ধরেছে, আমার মারবে তো একটা চড় বাগিয়েছে, আমিও একটা চড় বাগাইছি। ওর একটা চড় সহ্য করার মতন ক্ষমতা আমার আছে, তবে ওর কামচাবালির বেডে যদি আমি একটা চড় মারি তো ফেদা কাজ হয়ে পড়িয়ে যাবে। এই ছেমড়া, আমরা 1 কেজি করে চালের পান্তা খাবো, জানিস এটা চড়ের ওজন কত? ও ঘাড় ঘুরিয়ে দেখে আমি বলছি হুজুর এটা হাত দিয়েছেন? হাত দিচ্ছি না, যে আমি ফটো জানি না, ও ফটো আমার শেখা হয়নি, হাত দিচ্ছি। সেটা কি হচ্ছে কি হুজুর এখন এই মডেলটা চলছে সমস্ত জায়গায়। কাউচি সই ছোট করে কাটা ছুটলাম আর একটা বাবু, আর যা কেটে সব হারাম। একবার হারাম চুল কাটার জন্য তো 10,000 বোতল দাম। অঙ্ক কষে কবরে যায়, জান্নাতে দেবে। হজ করেছি আগে খুব, এখন আর করিনি। ও 29 টাকার মুরগির দাম কি বলি বলেনি, এখন করি। ও 29 টাকার মুরগির দাম এখন হাজার। এখন ওয়াশ করলি আর গাড়ি নিয়ে বাড়ি যাইতে দেবে না। হ্যাঁ, ওয়াশ করতে পারে। এখন মিলার দ্বারা দেয় বেশিরভাগ যুবক না নাকি? হ্যাঁ, ওরাই মিলাদের মোড়ল, মিলাদের মিটিং হচ্ছে। ওই তো অমুক গ্রামে একটা মাওলা নাই হলো, তা ওয়াটসঅ্যাপ চুরি দিকে আমাকে তাহলে দাউদ দেয় 16,000 টাকা ভিড়ি, তো
তাই দেব। এখন বহু লোকের কাছে কালো টাকা আছে, কোনো অসুবিধা খোঁজে নেছ। সহিহ মুসলিম শরীফের হাদিসে লেখা ইন্না হাযাল মুদিনুল ফানজুর আম্মা তাখুযুনা দীনাকুম। মুসলিম শরীফের হাদিসে লেখা আছে নিশ্চয় ইসলাম খাঁটি জিনিস। আর মুসলমান ইসলাম সম্পর্কে তোমরা যার কাছে শিক্ষা অর্জন করবে ওর অবস্থাটা আগে তদন্ত করো, খোঁজ নাও। সকালে ভবানীপুর যাবে, আমার গ্রামে যেয়ে একদম এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত হিন্দু মুসলমান বুড়ো বুড়ি ছোকরা ছুকরি যা আছে বলে সব জিজ্ঞেস করবে তো গায়ে জন্তুটা যে অস্ত্র দেখি মানুষেরা, তারপর অস্ত্র নেবেন। আমাদের ওখানে গিয়ে দেখলো বিরাট নামাজ পড়লো, কোরআন পড়লো, তাহাজ্জুদের নামাজ পড়ি। বাড়ি গিয়ে গিন্নির কাছে জিজ্ঞেস করতে হবে তোমাকে এই মদ্দা লোক বাড়ি তাহাজ্জুদ পড়ে? মুসলিম শরীফের হাদিস বলছে যার অশান্তি হয় তার খোঁজ নিতে হয়। এখনকার ছেলেরা ও খোঁজ নেয় না। তাহলে কি বলিছি, হাসি কান্না ওদের বলো, কতটা কেটেছেন, কতটা হেসেছেন, ওজন করে জান্নাতে যান। কান্না ওজন করবে, হাসিটা ওজন করবে। কতটা পাখামো মেরেছ যুবক, ওজন হবে। 3 রাস্তার মোড়ে 4 রাস্তার মোড়ে এখন একটা ফাউ বেঞ্চি পাওয়া যায়, ওই কারেন্টের খুঁটি ভাঙা, ওই ইট দিয়ে দেখা বেঞ্চি। একদিন রাস্তাতে যাচ্ছি, আমি পার হয়েছে 4-5টা ছেলে বলছে মার মার মার। আমি ড্রাইভারে বলছি গাড়ি রাখ, মার হয়েছে আপনার নাও আপনি বলছেন না, যার মান যেতে বলছে ফোনে না মারামারি হয়, রাত 2টোর সময় ফোনে মারতেছে। এইভাবে তোমার সময় কেটে গেছে, তুমি কবরে গিয়ে শান্তি থাকবে আশা করো। আল্লাহ নবী বলেছেন কবরটা কারোর জন্য জান্নাতের টুকরা, কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত। কবর দেওয়ার পরে কবরে মাটি দেওয়া শেষ হয়ে গেলি, আমার এই সামনে মাইকটা আছে 4 আঙ্গুল দূরে, আমি দেখতে পাবো এত কালো এত কালো কবর, কবর এত কালো অন্ধকার, আমার সামনে মাইকটা আছে দেখা যাবে। আচ্ছা এতদিন ধরে ওয়াজ শুনেছে জাহান্নামের আগুনের রং লাল না সাদা? জাহান্নামের আগুনের রং ছিল লাল। আল্লাহ তারে হাজার হাজার বছর ধরে জ্বালিয়ে করিয়েছে সাদা, আবার হাজার হাজার বছর ধরে জ্বালিয়ে তার এখন রং হয়েছে কালো। আচ্ছা আমি কবরটা কালো দেখালাম না, ওই যা কবরের ভেতরে জাহান্নামের আগুন দিয়ে জ্বালা, কত লোকের কবর জ্বলতেছে ঠিক আছে, বাড়ির গরুটা, বাড়ির ছাগলটা, হাঁসটা, মুরগিটা, তোর বাড়ির কুকুরটা, বিড়ালটা বুঝতে পারে কবর দাউ 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 করে জ্বলে, শুধু জেনার মানুষ বুঝতে পারে ও মানুষই কবরে দাঁড়িয়ে থাকলো, কবরটা দাউ দাউ করে জ্বলতো, বুঝবার মতন ক্ষমতা তোর নাই। কবরের জন্য এখান থেকে জোগাড় করে নেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
রসুলুল্লাহকে বলছেন, আপনি 7 দিন মাদের কবরের ধারে দাঁড়িয়েছিলেন, কবর সংকীর্ণ করা হয়েছে। আপনার চাচি আম্মা আবু তালেবের বিবির নাম ছিল ফাতেমা, তার কবরকে সংকীর্ণ করা হয়েছে। আপনার প্রধান বিবি খাদিজা, তার কবরকে সংকীর্ণ করা হয়েছে। হুজুর, আপনি তো আমার কবরের ধারে যেতে পারবেন, আমার কবরের উপায়। নবী বললেন, কবরে আযাব থেকে খবরটা কেউ ছাড় পাবে না, তবে তদবির আছে, তদবির করো, কবরে আযাব কম হবে। কবরের আযাবের 1 নম্বর তদবির সর্বক্ষণ পবিত্র হালাতে থাকা। মুখস্থ করে প্রত্যেকদিন রাত্রি এশার নামাজের পরে 29 পারায় আছে সূরা মুলক। এই সূরা মুলক রোজ যে তেলাওয়াত করে তার কবরে আযাব কম হবে। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, এই দোয়াটা রোজ রাত্রি এশার নামাজের পরে 200 বার করে পড়লে কবরে আযাব কম হবে। ভাই বলাচ্ছেন যার সেই সামলাম, তাহলে আমার কবরে যাওয়ার লোক যখন হইল না, কিয়ামতেও আমার বেকার কেউ হবে না। যার সেই বসিয়ে নাও মধু, কবর আর কিয়ামতের জন্য। বুখারী আর মুসলিমের হাদিসে নবী বলেছেন, ইয়া মাশাআল্লাহ কুরাইশদের আনফুসাকুম মিনান নারি লা গুনানকুম মিনাল্লাহি শাইআ, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ সাদু গুনানকুম মিনাল্লাহি শাইআ। আল্লাহ নবী বললেন, এই আমার কুরাইশ বংশের মানুষরা, তোমরা তোমাদের ঈমানের দ্বারা আমলের দ্বারা আমার আল্লাহ জাহান্নামকে তোমরা হারাম করে দাও, কারণ আমি রাসূলুল্লাহ তোমাদের বংশের নবী এলে কি হলো, আমার আল্লাহ জাহান্নাম থেকে আমি তোমাদের বাঁচাতে পারবো না। বুখারীর হাদিস, নবী তার বংশপালার বাঁচাতে পারবে না বলে। বুখারী আর মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন, ওগো বেটি, ঈমান আমল ভালো করে কবরে যেও না, তোমার বাপ আখির জামানার নবী তোমাকে জাহান্নাম থেকে উদ্ধার করতে পারবে না। আমাদের কেউ বাঁচাতে পারবে না ঈমান আর আমল ছাড়া। বেরেনে জিজ্ঞেস করেন, আমার ঈমান আমল কিরাম, আমি ছাড় পাবো কিনা, কোন হুজুর জান না, আমি নিজে জানি। বেরেনে জিজ্ঞেস করেন, রাত 1টার পরে বালিশি মাথাতে, বালিশি 2-3টে চড় মেরে বলবেন, তুই বল আমি কবর কিয়ামতে ছাড় পাবো কিনা। অন্য সময় জিজ্ঞেস করলে বলতে পারবে না। বলো, রাত 1টার পরে বালিশ কথা বলে বাঞ্ছির সময়। তো আমি বাড়াবো না, বহুত কথা বলেছি, একটা বিশেষ কথা বলছি। প্রায় মসজিদে একটা রোগী 2 রাকাত জুমার ফরজ নামাজ পড়ে একদল মুসল্লি বাড়ি যাচ্ছে। হুজুর আছে আলহামদুলিল্লাহ, তবে টাউন হেঁচা মসজিদ গুলো এটা খুব বেশি। বসিরহাটের আল্লামা নামাজ শিক্ষায় লিখেছেন, জুমার দিন জুমার ঘরে 22 রাকাত নামাজ পড়তে। তুই 2 রাকাত নামাজ পড়লি বাড়ি যাচ্ছে। সারা ভারতবর্ষের মাটিতে দেওবন্দি মতবাদের যত আলেম আছে, মাওলানা আশরাফ আলী থানভী সবচেয়ে বড় আলেম। তার কিতাব আমার বাড়ি আছে, তার কিতাবে লিখেছে, জুমার দিন জুমার ঘরে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর সুন্নাত নামাজ পড়ে।
হানাফিদের সুন্নত নামাজ পড়ে। হানাফি লিখে বলে 4 রাকাত ক্বাবলাল জুমার সুন্নত নামাজ পড়ে। ইমামের পিছনে 2 রাকাত জুমার ফরজ নামাজ পড়ে। হানাফির লেখা কিতাবে লিখেছে 4 রাকাত আখিরি যোহরের নামাজ পড়ো। হানাফির কিতাবে আছে বলে, আমার বাড়ি যাবেন দেখিয়ে দেব। হানাফি লিখেছে 4 রাকাত আখিরি যোহরের নামাজের নিয়ত লিখেছে 2 রাকাত জুমার সুন্নত নামাজ পড়ো, 2 রাকাত নফল পড়ো। কতই বলেন যারা 2 রাকাত পড়ি চলে যাচ্ছে, এরা কোন মতের লোক? ইচ্ছা মতের লোক। এর নাম কি খোদার ভয়? রসুলের বড় বড় সাহাবীরা সারা রাত নামাজ পড়ে, সারা রাত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পক্ষ থেকে তিনি জান্নাতে সার্টিফিকেট পাওয়া সাহাবী। এশার নামাজের পরে ঘরে গেছে, বিবির সঙ্গে গল্প করেছে, খানা খেয়েছে। 2 রাকাত নামাজের নিয়ত করে ঘরের দরজাতে দাঁড়িয়েছে। 1 রাকাত নামাজে একবার করে কোরআন খতম করি। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আমি রাসূলুল্লাহকে দেখেছি, নবী সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়েছে। নবীর পায়ের গোড়ালিগুলো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য পায়ের গোড়ালিগুলো ফেটিয়ে রস বেরিয়ে। নামাজ যত কম করা যায়, ইচ্ছা মত যাইবা হোক, বক্তব্য শেষ করব। দাদা হুজুর আর বসিয়া হুজুরের জীবনীতে লেখা আছে, এখান থেকে 100 বছর আগে এই দেশের মাটিতে 1100 মসজিদ আর 8টা মাদ্রাসা তৈরি করে কবরে গেছে। তবে মসজিদ গুলো সব এক গ্রামে করল, তাই না? হয় আমরা 60 বছর আগে দেখেছি 2-3টে গ্রাম মিলে একটা করে মসজিদ ছিল। তারপর দেখলাম সব গ্রামে মসজিদ। এখন এক এক গ্রামে 3-4টে করে মসজিদ। মোল্লা পাড়ায়, মোড়ল পাড়ায়, গাজী পাড়ায়, সর্দার পাড়ায় আলাদা আলাদা। 1100 মসজিদ, কত হাজার গ্রাম ঘুরে করে 800 মাদ্রাসা তৈরি করে কবরে গিয়ে 8-10টা গ্রামের লোক দেখে এখানে একটা মাদ্রাসা করে, আবার কিছু দূর দিয়ে 10টা গ্রামের লোক দেখে একটা মাদ্রাসা করে। বসিয়ার হুজুরির দ্বারা যত শিরক বেদাত দূর হয়ে এদেশের কোন আলেমের দ্বারা হয়নি। তাই তার জীবনে বিরাট আশা, সমাজে আলেম তৈরি করে গিয়ে যাব। সমাজে আলেম হাফেজ থাকলে শিরক বেদাত থেকে মানুষ দূরে থাকবে। শিরক করি কোন লোক যদি মরে যায়, ও জান্নাতে যাবে না। তাই এত মাদ্রাসা তৈরি করি। হাদিসে আছে, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা যাদের অনুসরণ করে চলে, আল্লাহ তার সঙ্গে তার হাসর নাচর করে। জীবনের বিরাট বড় আশা, আল্লাহ যেন কিয়ামতের দিন কোন নেতা খেতার সঙ্গে হাসর নাচর না করে। ফুরফুরার পীর আবু বকর, বসিরহাটের আল্লামা হুজুরির সঙ্গে যেন হাসর নাচর করে। শুধু এই চিন্তায় লোকের কাছে ভিক্ষা করি, বড় একটা মাদ্রাসা করি। এই মাদ্রাসায় বছরে 1 কোটি টাকা খরচ। ভবানীপুর মাদ্রাসার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি, দোয়া করে। এবছর 30টা ছেলে বুখারী পাশ করে পার নিয়েছে। আগামী রমজান বাদে আমরা মুক্তি বিভাগ খুলছি এবং আরবি সাহিত্যর ক্লাস খুলছি, কারি বিভাগ খুলছি। মাদ্রাসার জন্য
আপনাদের কাছে দোয়া চাচ্ছি, তেমনি ছেলে চাচ্ছি, দুটো ছেলে পাঠাবেন। মাওলানা মুফতি কারি হয়ে ছেলে বাড়ি আসবে, আপনি চান না একটা ছেলে মাদ্রাসায় দেই? রোজার ঈদের 3 দিন বাদে আমরা ছেলে নেব, বারবার করে বলে যাচ্ছি দুটো ছেলে দেবে। বাগজেলার আশপাশে ছেলে আছে, হায়দারপুরের ছেলে আছে, তো বহু দূরের বাচ্চা আছে, মুর্শিদাবাদের বাচ্চা আছে। আমি যেখানে জলসায় যাই, জলসা শেষে মাদ্রাসার জন্য দোয়া চাই, ছেলে চাই। সামনে রমজান মাস আসছে, যাকাত ফিতরার একটা অংশ ভবানীপুরি দেন, একটা অংশ সব জায়গায় দেন, নীতি মানা করছি না কোথাও, কিন্তু ভবানীপুর এত বড় ব্যবসায়ী, বসিরহাট থেকে 16 কিলোমিটার দক্ষিণ, এই বাগজেলা থেকে দুটো জেনে যদি বলি একটু ভবানীপুরতে ঘুরিয়েও যাবেন, আবার সেখানে 550 বাচ্চা পড়ে। আসামে জলসাই গেছি, সেখান ছেলে চেয়েছি, আল্লাহ রহমতে আসাম থেকে ছেলেছি যেমন মাদ্রাসায়। আপনাদের বলবো মাদ্রাসায় ছেলে পাঠাবেন। রোজার ঈদের 3 দিন বাদে আমরা ছেলে নেওয়া শুরু করব। মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি, মাদ্রাসার জন্য ছেলে চাচ্ছি। যদি কেউ পারেন 5000 টাকা একদিন ডাল সবজি ভাত খাওয়ানোর খরচ কেউ যদি দিতে পারেন দেবেন, বদলা আল্লাহ দেবে। 2-1 হিংসা করছে, তুমি মাদ্রাসায় টাকা দিও না, আমারে বলে হুজুর আপনার টাকা দিতে মানা করছে। দেখেন, টাকা যদি আমার দেন তাহলে দেবেন, আর যদি মাদ্রাসার দেন তাহলে দেন। আমার টাকা দিতে হবে, কারণ আমি রোজ 2-3 করে জলসা করি, আল্লাহ রহমতে আমার অনেক টাকা আছে। মাদ্রাসার জন্য যদি দিতে চান তাহলে দেন, কেডা মানা করলো খেয়াল না করি। মাদ্রাসার জন্য দোয়া চাইছি, বলো মাদ্রাসার জন্য ছেলে চাইছি, পারলে মাদ্রাসায় কিছু টাকা দেবেন, আমার জন্য দোয়া করবেন। মরে যাওয়ার মতন হয়েছি, শরীর খুব দুর্বল দেখায়, খুব দুর্বল, আর ওয়াজ করতে মনে ইচ্ছা, শুধু মনে আছে বাড়ি একটু শুয়ে থাকা। দাউদ করার সময় ফাঁক দেখে খুব হুজুর বলে, বলো হুজুর নীতি হবে, আর দেই দাউদ ফেল করে দেই, আর হুজুর বলে না, বলো বাধ্য হয়ে যাতে হবে। শরীর খারাপ হলো, শরীর খুব দুর্বল, দোয়া করেন শারীরিক মানসিক অবস্থাটা আল্লাহ যেন ভালো রাখেন। সকলের জন্য দোয়া। আল্লাহ আপনি আমাদের সকলকে সম্পূর্ণ ইমানের উপরে বাঁচিয়ে রাখুন, আমাদের কাউকে মউত দেবেন না যতক্ষণ না কবর আর কিয়ামতের খোরাক জোগাড় না হবে। মউতের আযাব, কবরের আযাব, কিয়ামতের আযাব আমরা সহ্য করতে পারবো না। জোর আওয়াজে বলে আল্লাহুম্মা আমিন। এই দীর্ঘ আলোচনায় যদি কিছু ভুল হয় মাফ করে দেবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আসছেন সেফগাত হযরত মাওলানা সেফগাতুল্লাহ ফাতিহ সাহেব। তার ওয়াজ-নসিহত আপনাদের শুনতে হবে। তারপর পরই ফুরফুরা দরবার শরীফ থেকে পীরজাদা আওলাদে মুজাদ্দিদ জামান
হুজুর আসবেন তার রস শুনবেন, খিচুড়ি খেয়ে তারপর আপনাদের ছুটি। मोहब्बते संगे दरो छरी अल्लाहुम्मा रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हूँ, जो दौलत लुट नहीं सकती ओह दौलत लेके आया हूँ, निगाहों में दामत लेके आया हूँ। रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया